মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি তোমার কি কপাল না, বৌভাতের দিন বর রান্না করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছো। এই পৃথিবীর সব মেয়ে যদি তোমার মতো কপাল নিয়ে জন্মাতো। কানের সামনে গুজুর গুজুর করো না তো, ডিস্টার্ব হচ্ছে। সরি রে কাব্য, তুই যে এত মনোযোগ দিয়ে রান্না করছিস আমি ঠিক বুঝতে পারিনি, সরি। কেন বলছি বুঝতে পারছো না? নুনটা দিতে এদিক ওদিক হয়ে যায়। ও কি করিস তুই? আরে আমার ছেলেটা এই গরমে হাত পুড়িয়ে রান্না করছে আর একজন কাঠের ঠাকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা, এতজন মিলে রান্নাঘরে ভিড় করলে আমি রান্না করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, বুঝতে পেরেছো? এই তোমরা যাও না প্লিজ, প্লিজ যাও না, যাও যাও যাও। ঠাকুরজি, ঠাকুরজি চলো চলো বড় বৌদি। কি গন্ধ, আমি আর সামলাতে পারছি না নিজেকে। কি চোখ তো দেখছি কপালে উঠে গেছে, আমাকে আন্ডার এস্টিমেট করছিলেন না? আরো বোঝাবো নাকি কাব্য মল্লিক ডিভোর্স ছাড়া আর কি কি করতে পারে? কি গো ঘটক দিদি, তুমি ওরকম করে বরের দিকে তাকিয়ে কি দেখছো গো? একবার তো ঝাল পায়েস খাইয়ে আমাদের দুপুরের খাওয়াটা একবারে ভেস্তে দিলে, এবার অন্তত সবার পাতে ভাত দিয়ে একটু উদ্ধার করো আমাদের। বলছি আপনি ভাত দিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি মাংস দিয়ে দিচ্ছি। একেবারে লক্ষ্মী নারায়ণ দুজনে মিলে পরিবেশন করছে, একজন আরেকজনকে সাহায্য করছে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে গো। হ্যাঁ সত্যি মা, এরকম দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না। হ্যাঁ, সব জায়গায় বউরা খেতে দেয়, এখানে বউ আর বর দুজনে মিলে খেতে দিচ্ছে। দেখে মনে হচ্ছে না মা যে আমাদের সংসারের দায়িত্ব দুজন নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এই যে আপনি এদিকে আসুন। যাও ডাকছি, যাও। এখানে ভাত দিন। এখানে? ঠিক আছে, এই আমি মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ নিন, বসে পড়ুন, খেয়ে নিন। মাংস খেয়ে তারপরে আপনার ওই বড় বড় কথা বন্ধ হয়ে যাবে। আবার কি এতকাল শুনেছি বউ ভাতের দিন বউ সবাইকে পাতে পাতে ভাত দেয়, তুমি বরের আগে খেতে বসে যাবে? ও বড় বৌদি, এসব কি হচ্ছে গো? বাড়ির নিয়ম কানুন সবই তো ওলটপালট করে দিচ্ছে তোমার বুম্বা। হ্যাঁ সেটাই তো দেখছি ঠাকুরজি। ও বুম্বা, নিয়ম কানুন তো কিছুই ঠিক থাকছে না বাবা। মা,
আমিও ডিভোর্স লয়ার, অনেক ডিভোর্স করিয়েছি। তোমাদের থেকে না নিয়মটা আমি অনেক বেশি জানি। নিয়ম টিয়ম বাদ দাও, আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি বসুন, খেয়ে নিন। আরে সবাই মিলে তো নিয়ম নিয়ম বলে চিৎকার করছো কেন বলো তো? আমি বুঝতে পারছি না। নিয়মটা করতে কাজ ওপর থেকে? নিয়ম তো এই মানুষেরাই বানায়, আবার প্রয়োজনে মানুষ এই নিয়ম পাল্টে দেবে। এখন যেমন বৌমা আগে খেতে বলবে, বসে পড়ো। হ্যাঁ, এটাই নিয়ম। যাও। আপনিও বসে যান না, তাহলে কাকিমার পিসিরও কথাটা থাকে। হ্যাঁ আমি বসবো, সবাই খেয়ে নিই তারপর বসছি। এখন কোথায় বসবো? আরে ব্যস্ত। আমি দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলটা আজকে যা হচ্ছে না, অসাধারণ। এই যে ঘটক দিদি, তোমার থেকে একটা পারমিশন নেবো? মানে শালাবাবুর হাতে একটা চুমু খেতে পারবো? মানে ওর হাতে জাদু আছে, জাদু। যা রান্না করে মাংসটা, আরে একটু জাদুর নিজের বোনকে দিয়ে দিতে পারো তো হাত ঘষে, তাহলে আমার একটু উদ্ধার হতো জীবনে। কিচ্ছু রান্না বান্না পারে না। বুঝলে দিদিমা, আমি নিজের ছেলে বলে বলছি না, বুম্বা কিন্তু মাংসটা খুব ভালো রাঁধে। মুখে দাও, বুঝতে পারবে। বাহ, দারুণ হয়েছে তো। রান্না করে আবার নিজের হাতে খেতেও দিয়েছে। না, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম, খিটখিটে উকিল ততটাও খারাপ না। যাক, মুখ বন্ধ করতে পেরেছি, এবার আর কথা বলে জ্বালাবেন না। মুখ দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ ভালো লাগছে, কিন্তু না, মুখ ফুটে স্বীকার করবেন না। সত্যি এত ভালো মাংস আমি কোনোদিনও খাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।